সঙ্গী, কমল অধিকারীর সমস্ত ইল্লিগাল কাজের সঙ্গী বিরজু কেওয়াট, অজয় মালি, সোমনাথ গাঙ্গুলি, এদের থেকে প্রচুর আর্মস রিকভারি হচ্ছে। বীজপুরে অলরেডি 9টা হয়ে গেছে। তারপর হালিশহর থানা অ্যারেস্ট করেছে বিরজু কেওয়াটকে। কমল অধিকারী এবং সুবোধ অধিকারীর সমস্ত 2 নম্বরই কাজের সঙ্গী এরা। স্বামীহারা স্ত্রী, সদ্য ভাইহারা দাদা, তাদের প্রতি পূর্ণ সহানুভূতি রেখে বলছি, এই মুহূর্তে তারা কি বলেছে আমি তার কোনো কড়া প্রতিক্রিয়া দিতে চাইছি না, কারণ এই মুহূর্তে তাদের মানসিক অবস্থা একদম ঠিক নেই। স্বাভাবিকভাবে বিরজু কেওয়াট বাইরে কি করে বেড়াতো সেটা তো বাড়ির লোক নাই জানতে পারে, কারণ অনেক সময় বাইরে কে কি কুকুত্তি করছে পরিবারের লোককে তো তারা বলে না, পরিবারের লোক ভাই বোধহয় জানতে পারে না ভদ্রলোক। ফলে তাদের প্রতি আমার পূর্ণ সহানুভূতি আছে এবং তাদের কথার আমি কোনো কড়া প্রতিক্রিয়া দিতে চাইছি না এই মুহূর্তে তাদের যা মানসিক অবস্থা। এবং আমি বিরজু কেওয়াটের দাদা বা তার স্ত্রী যারা এই অভিযোগ করছে তাদের বলতে চাই যে তারা আসলে এই কালচার দেখে অভ্যস্ত, তো যে তৃণমূলের নেতারা থানায় চাপ দিত, মিথ্যা মামলায় অন্যকে ফাঁসাতো, তো তারা সেটা দেখে অভ্যস্ত, ফলে তারা সেটা বলছে। এখন সেরকম কোনো ব্যাপার নেই, আমি তাদেরও বিধায়ক, ফলে আমার থেকেও তারা যে ধরনের সহযোগিতা চাইবেন তারা পাবেন। কমল অধিকারীর পেইড সব লোক ছিল সমস্ত ইল্লিগাল কাজ দেখাশোনা করার জন্য। বিরজু কেওয়াট, অজয় মালি, সোমনাথ গাঙ্গুলি, এরা টিম সমস্ত ইল্লিগাল কাজ, তোলাবাজি, ইল্লিগাল সব আর্মস রাখা, সমস্ত কিছু এদের নেতৃত্ব, তো সন্ত্রাস সমস্ত কিছু এরা নেতৃত্ব দিত। এই টিমটা তো আছে, এরাই তো এরকম ভাবে পিটিয়ে মেরেছে। রাহুল কেওয়াট আরেকজন আছে, সৈকত দলকেই তো পিটিয়ে মেরেছে। বিরজু কেওয়াট ওই কেসে অ্যাকিউজড নয়, কিন্তু যাই হোক এদের নেতৃত্বে সমস্ত এসব হতো।